মহাভারত। বৎস ওখানে বলুন তো কে? আমি নন্দগ্রামের যশোদামার কানাই, আপনার অষ্টম পুত্র। আরে কিন্তু যশোদা তোকে কেন আসতে দিয়েছে সোনা? আমি তো এখানে আসবার জন্যই জন্ম নিয়েছিলাম মা। কিন্তু পুত্র, যদি কংস জানতে পেরে যায় তাহলে অনর্থ হয়ে যাবে। বন্ধু বসুদেব, এখন কংস আর কিছুই জানতে পারবে না। হ্যাঁ বসুদেব, এখন কংস আর কিছুই জানতে পারবে না। বসুদেব, আপনার পুত্র কৃষ্ণ মহারাজ কংসকে বধ করে দেওয়ার পরই আপনাদের শিকল কাটতে আর আপনাদের আশীর্বাদ নিতে এখানে এসেছে। অবাক হচ্ছেন কেন? আপনি তো জানতেন যে এটাই হবে। আমার সোনা, আমার সোনা, আমার কানাই, আমার কানাই, আমার কানাই। আপনিও তো আশীর্বাদ করুন পিতাশ্রী। আমি তোমাকে আর কি আশীর্বাদ দেব পুত্র? আমার সব আশীর্বাদই তোমার সামনে ছোট বলে মনে হচ্ছে। মাতা পিতার আশীর্বাদের চেয়ে বড় কিছু হয়ই না। এবার তো আমার মাতা পিতার শেকল খুলে দাও। না পুত্র, প্রথমে মহারাজ উগ্রসেনকে শিকল মুক্ত করে দাও। মুক্তি পাওয়ার প্রথম অধিকার তো শুধু ওনারই। যেমন আপনার আদেশ পিতাশ্রী। কানাই, তুমি কে বৎস ওখানে? আমি নন্দলাল। কে নন্দলাল? নন্দগ্রামের নন্দলাল আর যশোদামার কানাই। আপনাকে শেকল মুক্ত করতে এসেছি মহারাজ। সৈনিক, যাও ওনার শেকল কেটে দাও। যথা আজ্ঞা। সুখী হও। এবার আপনি স্বাধীন মহারাজ। আমায় মহারাজ বলো না বৎস। আমার মাথা থেকে আমার মুকুট তো স্বয়ং আমার পুত্রই খুলে নিয়েছিল। যদি তুমি কংসকে বধ করার পর এখানে এসে থাকো, তাহলে এই মুকুটের ওপর এখন তোমারই অধিকার। দেবকী পুত্র, তুমি মথুরাকে জয় করে নিয়েছো। আমি মথুরাকে জয় করে নিই? আমি তো আমার মাতৃভূমির সেবা করেছি। না দেবকী পুত্র, ক্ষত্রিয় দান নিতে পারে না, যদিও সেই দান তুমিই আমাকে দিচ্ছ। এ দান নয় মহারাজ, আমার মুকুট তো এই ময়ূরপুচ্ছ। মথুরার রাজমুকুট তো আপনার মাথায় শোভা দেবে মহারাজ। মথুরায় তো ধরে নিন ব্যাস আমার কাজ সম্পূর্ণ। মহাভারত।